হ্যালো বন্ধুরা, সবাইকে চাঁদিপুর সমুদ্র সৈকত থেকে স্বাগত। পবিত্র ট্রাভেল গাইড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। এই চাঁদিপুর সমুদ্র সৈকতে আপনারা কিভাবে আসবেন, কি ঘুরে দেখবেন, কদিন থাকবেন, ট্যুর প্ল্যান কেমন হবে, খরচ কত হতে পারে, সে সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করেছি আমার এই চ্যানেলের ঠিক আগের ভিডিওটিতে। তাই ইচ্ছুক আমার বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আজকের ভিডিওটিতে মূলত আমরা জানাবো এই রহস্যময় সমুদ্র সৈকতে যদি আপনারা একটা দিন বা দুটো দিন ঘুরতে আসেন, তাহলে আপনারা থাকবেন কোথায়। সবাই আমরা চাই যাতে সমুদ্রের কাছাকাছি থাকা যায়। তাই আমি সমুদ্র থেকে পরপর যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেই সমস্ত হোটেলগুলির নাম, কন্ট্যাক্ট ডিটেলস, সঠিক ফেয়ার ডিটেলস ও সমস্ত কিছু প্রোভাইড করব আজকের ভিডিওটির সঙ্গে। তাই বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন আপনারা এই চাঁদিপুরে এসে কোন হোটেলগুলোতে থাকলে ভালো হবে। আমরা এই চাঁদিপুর ট্যুর প্ল্যানটি হঠাৎ করেছিলাম, তাই একদম বিচের পাশের হোটেলটা কিন্তু আমরা পাইনি। তবে আমরা সমুদ্র সৈকত থেকে খুব একটা দূরেও কিন্তু ছিলাম না। সমস্ত হোটেলগুলির তথ্য দেওয়ার আগে বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি যে আমি এক্ষেত্রে কোনো হোটেলের কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না। আমি চাঁদিপুরে নিজে ঘুরতে গিয়ে পরপর যে সমস্ত হোটেলগুলি আমি নিজের চোখে দেখেছি সেই সমস্ত হোটেলগুলির নাম, কন্ট্যাক্ট ডিটেলস আমি আজকের ভিডিওটিতে প্রোভাইড করব, যেটা আমি সেখানে গিয়ে নিজে নিয়ে এসেছি। তাই কন্ট্যাক্ট ডিটেলসটা ভুল হওয়ার একদমই কথা নয়। তাই বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে বা যদি সত্যি আপনাদের একটুও কাজে লাগে, তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একটা লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সঙ্গে। একটা শেয়ার বা লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না, কিন্তু আপনাদের একটা শেয়ার বা লাইকের মাধ্যমে আমি অনেক মোটিভেট হই আরও ভালো ভিডিও করবার জন্য। আর যদি বন্ধুরা আপনারা যদি ভ্রমণ প্রিয় হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ট্রাভেল সংক্রান্ত একদম সঠিক তথ্য নিয়ে ভিডিও কিন্তু পাবেন আমারই ইউটিউব চ্যানেলে। চাঁদিপুরের একদম সমুদ্র সৈকতের পাশে যদি থাকতে হয়, তাহলে সবথেকে সেরা ঠিকানা হলো উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তৈরি পান্থনিবাস, যেটি একদম সমুদ্র সৈকতের পাশে অবস্থিত। এমনকি আপনারা যদি অন্য কোনো হোটেলেও থাকেন, তাহলে কিন্তু আপনাকে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য এই পান্থনিবাসের উপর দিয়ে যেতে হবে। আর এখানকার লোকেশন নিয়ে কোনো কথা হবে না, একদম ফাটাফাটি লোকেশন অবস্থিত এই ওড়িশার পান্থনিবাস। পান্থনিবাস এই মুহূর্তে সমগ্রটাই বুক থাকার কারণে আমি পান্থনিবাসের ভিতরের কোনো কিছু দেখাতে পারলাম না। আর এই হলো পান্থনিবাসের সামনের উন্মুক্ত অংশ। আর সামনের ওই প্রাচীর বা ওই সামনের গেট দিয়ে সামনে গেলেই কিন্তু রয়েছে সমুদ্র। আর পান্থনিবাসের রাতের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। সামনে একটা ক্যাফেটেরিয়া বসে, রাতের বেলায় ইভিনিং স্ন্যাক্স কিন্তু আপনারা এখানেই খেতে পারেন। তা বন্ধুরা আপনারা যদি এই পান্থনিবাসে থাকতে চান, তাহলে এটি কীভাবে বুক করবেন? এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন বা ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন। আর সবথেকে ভালো, আপনারা যদি উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ওয়েবসাইটে চলে আসেন, otdc.odisha.gov.in, এই ওয়েবসাইটে যদি আপনারা চলে আসেন, এখান থেকে সরাসরি আপনারা আপনাদের রুম চুজ করে আপনারা কিন্তু পান্থনিবাস বুক করতে পারবেন। এখানে পার নাইট 1200 টাকারও কিন্তু রুম পাওয়া যায়। তা আপনারা কিন্তু এই হোটেলটি বুক করে সহজেই চলে আসতে পারেন চাঁদিপুর সমুদ্র সৈকত। পান্থনিবাস থেকে 30 সেকেন্ড মতো আগে ওই যে দূরে পান্থনিবাস, আর তার ঠিক এই ডান দিকেই রয়েছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের চাঁদিপুর নেচার ক্যাম্প। এইটিও কিন্তু আপনারা বুক করে এসে থাকতে পারেন। এটি বুক করার জন্য আপনাদের ecotour.odisha.com ওয়েবসাইটে গিয়ে বুক করতে হবে। প্রাইসটা একটু ওয়েবসাইটে চেক করে নেবেন। আর এই ফরেস্ট ডিপার্টমেন্টের ভিতরে কিন্তু গাড়ি পার্কিং রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের ওই চাঁদিপুর নেচার ক্যাম্প থেকে আরেকটু আগে 10 থেকে 15 সেকেন্ড আগে ঠিক বাঁদিকেই রয়েছে আশা নিবাস গেস্ট হাউস, যেটিও কিন্তু অত্যন্ত ভালো লোকেশনে রয়েছে। সমুদ্র সৈকত থেকে ঢিলছোড়া দূরত্বে ওই 40 সেকেন্ড মতো পায়ে হেঁটে লাগবে বিচে পৌঁছাতে। খুব কাছেই রয়েছে এই আশা নিবাস গেস্ট হাউস। এটি কিন্তু আপনারা বুক করে এই চাঁদিপুর সমুদ্র সৈকতে আসতে পারেন। এখানে রুম শুরু হয় ওই 1200 টাকা থেকে। আমি অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করছি, আপনাদের কাজে লাগতে পারে। এই হলো আশা নিবাস গেস্ট হাউস, আর সামনে এই হলো এই গেস্ট হাউসের রিসেপশন। কত থেকে রেন্ট শুরু হয় এই এখানে রুমের রেন্ট কত থেকে শুরু? এখন তো রেট আছে কিরকম? এখন 1200 থেকে শুরু হয়। এই দুটো নম্বরে অ্যাভেলেবেল, তাই তো? হ্যাঁ, দুটো নম্বরে অ্যাভেলেবেল, ফোন করে পাওয়া যাবে। হ্যাঁ
আশানিবাস গেস্ট হাউস থেকে সামান্য একটু আগে রয়েছে আরও দুটো হোটেল। ওই সামনের বাঁ দিকে হচ্ছে গোল্ডেন প্লাজা, আর ডান দিকে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওটা হলো হোটেল শুভম। এই হলো হোটেল গোল্ডেন প্লাজা। এখান থেকে বিচ মাত্র 1.5 মিনিট। এখানে রুম শুরু হয় ওই 900 থেকে 1200 টাকার মধ্যে। আপনারা যদি বুক করতে চান তো স্ক্রিনে দেওয়া সামনের এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে রুম বুক করতে পারেন। হোটেল গোল্ডেন প্লাজার ঠিক অপোজিটেই রয়েছে হোটেল শুভম, আর হোটেল গোল্ডেন প্লাজার ঠিক নিচেই রয়েছে মিতা ট্রাভেলস। এখানে আপনারা সাইট সিনের জন্য অটো থেকে শুরু করে গাড়িও বুক করতে পারবেন। সামনেই হোটেল গোল্ডেন প্লাজা, আর তার ঠিক এখানেই রয়েছে হোটেল শুভম। এখান থেকে সমুদ্র সৈকত মাত্র 2 মিনিট। আর এবারে চাঁদিপুরের ট্যুরের আমাদের ঠিকানা ছিল হোটেল শুভম। চলুন হোটেল শুভমে আমরা যেই রুমটিতে ছিলাম সেই রুমটি আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি। এখানে আমাদের রুম নাম্বার ছিল 103। রুমটির সাইজ আমার কাছে ঠিকঠাকই মনে হলো। রুমের ভিতরে রয়েছে একটি কিং সাইজের খাট, নিচে পুরো ফ্লোরে টাইল বসানো রয়েছে, চারপাশ ওয়ালে রং করা রয়েছে, আর ওয়ালে একটা আলমারি রয়েছে, আর তার ঠিক পাশে রয়েছে ড্রেসিং আয়না। আর রুমের ঠিক এই পাশটাতে একটা সেই পুরোনো আমলের টিভি রয়েছে, চলে কিনা সেটা চালিয়ে দেখা হয়নি। আর মোটামুটি রুমটা ঠিকঠাকই মনে হলো। সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলের কোমর বসানো রয়েছে, আর ওয়াশরুমের মধ্যে 24 ঘন্টাই গরম জলের লাইন রয়েছে। এই রুমটি আমরা 2 দিনের জন্য বুক করেছিলাম। পার ডে আমাদের পড়েছিল 1100 টাকা করে। তো বন্ধুরা, আপনারা যদি এই হোটেলটি বুক করতে চান তাহলে অন স্ক্রিনে নাম্বার শেয়ার করা হলো, আপনারা ফোন করে নেবেন। হোটেল শুভম থেকে যদি আরও 1 মিনিট পিছিয়ে আসি তাহলে রয়েছে হোটেল চাঁদিপুর। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে এই চাঁদিপুর হোটেলটিকে। এখানে প্রচুর সংখ্যক রুম আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চাঁদিপুর হোটেলের একদম নির্দিষ্ট ফোন নাম্বারে। এই রাস্তা বরাবর সোজা হলো চাঁদিপুর সমুদ্র সৈকত, আর ওই হলো হোটেল শুভম, আর ঠিক এখানেই রয়েছে চাঁদিপুর হোটেল। এখানে রুম 1000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই রাস্তা বরাবর সামনের এই মোড়ে এসে ডান দিকে এলেই আপনারা দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্ট। আপনি যদি বিচের কাছে না থেকে একটু দূরে থাকতে চান এবং সঙ্গে চান একটু বড় রুম, ওয়াশরুম যদি একটু বড় হয় এবং সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি একটু বেশি থাকে, তাহলে আপনারা কিন্তু এই রিসর্টটিকে চুজ করতে পারেন। এই রিসর্টটি একটু দূরে হলেও যেহেতু অনেকটা জায়গা জুড়ে রিসর্টটির বিস্তার, তাই আপনারা যদি এখানে থাকেন তাহলে একটা আলাদা অ্যাম্বিয়েন্স পাবেন। সঙ্গে যদি আপনারা একটা বড় গ্রুপে আসেন তাহলে কিন্তু এখানে যথেষ্ট জায়গা রয়েছে হই হুল্লোড় করার জন্য। তবে অবশ্যই অন্যকে অসুবিধা করে নয়। চাঁদিপুরে আরও যে কটা হোটেল দেখিয়েছি তার মধ্যে এটি সবথেকে বেশি কস্টলি, এবং এর ভিতরে খাবার দাবারও অনেক কস্টলি। তাহলে বন্ধুরা, এই সমস্ত হোটেলগুলির মধ্যে কোন হোটেলটি আপনার সবথেকে প্রিয় এবং আপনি চাঁদিপুরে ঘুরতে গিয়ে কোন হোটেলে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, সবথেকে কাছে সমুদ্র সৈকতের কাছে রয়েছে ওটিটিসির পান্থনিবাস, তারপরে রয়েছে চাঁদিপুর নেচার ক্যাম্প, তারপরে রয়েছে আশা নিবাস গেস্ট হাউস, তারপর গোল্ডেন প্লাজা, পাশেই রয়েছে হোটেল শুভম, একটু এগিয়েই রয়েছে হোটেল চাঁদিপুর, আর একটু সামনে আসলেই পাবেন আপনারা হোটেল ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্ট। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে ভিডিওটাকে লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।